মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই। তবে তার আগে আপনাদেরকে অবগত করাবো 15ই এপ্রিল 1433 বঙ্গাব্দের প্রথম দিন পয়লা বৈশাখ। আর তাই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। আর এ মাসে কিন্তু আমরা মোহিনী এবং বরুথিনী একাদশীও পরিলক্ষিত করব। এখানে দেখুন প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ। প্রথমত আপনাদের 7.5 তো চলছে। দ্বিতীয় কথা, সূর্য শনির সংযোগ থাকছে। আর এ মাসেই কিন্তু আবার সূর্যের আমরা মেষ সংক্রান্তি পরিলক্ষিত করব। আপনাদের পরাক্রমের শুক্র স্বগৃহে গোচর করতে চলেছে। বৃহস্পতি এবং বুধ দুটি গ্রহই এতদিন কিন্তু বক্রী ছিল, তারা বর্তমানে মার্গী হয়েছে। আপনাদের রাশিধিপতি বৃহস্পতির মার্গী হওয়া দুর্দান্ত একটি সংযোগ। আর কেতু কিন্তু 18 বছর পর যে মঘা নক্ষত্রে গোচর করবে, সমস্ত গোচরের থেকে এটি সর্বশ্রেষ্ঠ গোচর, যা আমাদের প্রত্যেকের জীবনকেই দুর্দান্তভাবে প্রভাবিত করবে। আর অঙ্গারক যোগ জড়ত্ব যোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি। বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগও কিছুটা সময়ের জন্য আমরা পরিলক্ষিত করব। আর এর সাথে সাথে আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আমি এখান থেকে 1.5-2 মিনিট যে আলোচনা করব, অনেক আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু জটিল বা কঠিন বলে মনে হতে পারে, যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান কম। আর যারা সহজ সরল ভাষায় জানতে চান যে মাসটি আপনাদের ঠিক কেমন কাটবে, আপনারা ভিডিওটি এখান থেকে 1.5-2 মিনিট পর থেকে শুনুন। অর্থাৎ এখান থেকে 1.5-2 মিনিট কেটে দিয়ে শুনুন, তাহলে দেখবেন, বা স্কিপ করে, তাহলে দেখবেন সহজ সরল ভাষায় আলোচনা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। দেখুন, আপনাদের ফার্স্ট হাউস যেখানে 12 লেখা, এখানেই তো শনি সূর্যের সংযোগ পরিলক্ষিত হচ্ছে। গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনি তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। সূর্য কিন্তু বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করছে। 14 তারিখে সূর্য অশ্বিনী নক্ষত্রে কেতুন নক্ষত্রে গোচর করে মেষ সংক্রান্তি ঘটিয়ে শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। এবং এখানে কিন্তু আমরা শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করব। আর এ সময় কিন্তু শুক্র কিন্তু থাকতে চলেছে নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে, দুর্দান্ত যোগ। শুক্র কিন্তু আবার 19 তারিখে রাশি পরিবর্তন করে কৃতিকা নক্ষত্রে থাকাকালীন তিনি স্বগৃহে পরাক্রমে স্বগৃহে গোচর করে যাবেন। বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, তিনি নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী হয়েছেন, তবে অতিচারী কিন্তু আছেন। কেতু মঘা নক্ষত্রে গোচর করেছে, এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অগ্রিম শত্রুর ভাবে নিজের নক্ষত্রে। চন্দ্র আপনাদের পার্টনারশিপের হাউস থেকেই মাসটি শুরু করবে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। এখানে মঙ্গল বুধ রাহু ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি, অঙ্গারক যোগ জড়ত্ব যোগ। তবে 2 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে, করে কিন্তু শনি সূর্যের সাথে আপনাদের রাশিতে সংযুক্ত হবে। এবং মঙ্গলও কিন্তু 6 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, এই যে 18টি দিন শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদেই গোচর করবে, শনির সাথেই গোচর করবে আপনাদের রাশিতে। আর বুধও কিন্তু 11 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে, বুধাদিত্য যোগ তৈরি করবে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে সহজ সরল ভাষায় অবগত করানোর প্রচেষ্টা করব। দেখুন, কেতু কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করছে প্রায় 1 বছরের অধিক সময় ধরে। এর ফলস্বরূপ অনেক মীন রাশির জাতক জাতিকাদের আপনারা বাড়ির বাইরে থেকে বেরিয়ে দূরে গিয়ে ভিন রাজ্য, ভিন্ন শহর বা ভিন্ন দেশে গিয়ে
আপনারা সেটেল হওয়ার যে প্ল্যানিং করছিলেন সেখানে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হয়তো হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই ধার দেনা হয়তো বেড়ে গিয়েছে, অনেকেরই হয়তো পরিবারের সাথে দূরত্বতা তৈরি হচ্ছিল। কর্মক্ষেত্রে আপনি আপনার সঠিক কর্ম অনুযায়ী সঠিক ফল প্রাপ্তি করতে পারছিলেন না। রোগ, ঋণ, শত্রু, তিনটি জিনিস নিয়েই আপনারা ছিলেন হয়তো টেনশনে। স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের হয়তো অবনতি হচ্ছিল। বেকার যুবক যুবতীদেরও কর্মসংস্থান প্রকৃতপক্ষে হয়ে উঠছিল না। এবার কিন্তু আপনারা এই সমস্ত জায়গা থেকে মুক্তি পেতে চলেছেন। কেতু প্রথমত নিজের নক্ষত্রে গোচর করছে। মঘা নক্ষত্রে, এটি বড় কথা নয়। মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন। তাহলে আপনাদের মধ্যে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, বিদেশে, আপনার পরিবারে, আপনার মাতৃকুলে অর্থাৎ আপনার মামা মাতামহ মাতৃকুলের জায়গায়, রোগ, ঋণ, শত্রুর ব্যাপারে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সিংহাসন প্রাপ্তি করতে চলেছেন। রাজা বা রানীর ন্যায় হালে সুখ প্রাপ্তি করতে চলেছেন। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে কেতু মজবুত পজিশনে থেকে থাকে তো, তাহলে কেতু মজবুত পজিশনে আপনার জন্মছকে থেকে থাকলে তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই প্রাপ্তিযোগ আপনারা পরিলক্ষিত করবেন। আর আপনার জন্মছকে কেতু যেখানে অবস্থান করছেন সেক্ষেত্রে যদি আপনারা বা সেই জায়গাটায় যদি আপনারা একটু উদাসীন প্রকৃতির হন তাহলে কিন্তু আপনারা লাভান্বিত হবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক। তিনি এতদিন বক্রী ছিলেন, মার্গী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে। আর অতিচারী হওয়ার কারণে আপনার মায়ের ব্যাপারে, আপনার কর্মক্ষেত্রের ব্যাপারে, আপনার শ্বশুর বাড়ির ব্যাপারে, আপনার বিশেষ করে আধ্যাত্মিকতার ব্যাপারে, মানি ম্যানেজমেন্টের ব্যাপারে রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। এ সময় যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, প্রফেসরস আছেন, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু পরিস্থিতি আগের তুলনায় একটু হলেও বেটার পরিগণিত হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু মাসটি দুর্দান্ত। 19 তারিখের আগে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো ক্ষেত্রে প্রাপ্তিযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই এ মাসে করতে পারেন। আর এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন এবং হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ এবার 100% তৈরি হতে চলেছে। এ মাস নয় তো পরের মাস, তা না হলে পরের মাস। আপনাদের এই এপ্রিল মাস থেকে 5ই ডিসেম্বরের মধ্যে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল। এমএনসি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। যারা অলরেডি বিদেশে আছেন, সেটেল হতে চান, পিআর প্রাপ্তি করতে চান, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, মায়ের কর্মের দিকে নজর দিতে হবে। মঙ্গল শনির সংযোগের কারণে আপনাদেরকে বলবো, দেখুন ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যাবে। আর এ সময় মেজাজকে ঠান্ডা রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় নিজের কোনো ক্ষতি করতে পারেন, দাম্পত্য জীবনে কোনো ক্ষতি হতে পারে, ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি, মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। তাহলে রাগকে কন্ট্রোলে রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে চলেছে। যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে যান, হাঁটুন, দৌড়ান, শরীরের ঘাম ঝরান, তাহলে দেখবেন এই হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে কিন্তু সক্ষম হবেন। এখানে বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে 11 তারিখে। আর এখানে 11 তারিখে বুধ রাশিতে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তমপতি সপ্তম ভাবকে দেখবে। তাহলে 11ই এপ্রিলের পর আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করব যে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হবে। 11ই এপ্রিলের পর যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন, তাদের 11ই এপ্রিলের পরের সময়টি কিন্তু দুর্দান্ত। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে কোনো আইনি জটিলতা থেকে থাকলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার, এবং হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই, মাথায় রাখবেন। কারণ শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি এখানে কিন্তু থাকছে।
একই সাথে আপনাদেরকে এও বলবো যে দেখুন, এখানে আমরা যেটা পরিলক্ষিত করব সেটা খরচকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপার। বাজেটকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে লক্ষ্য করবেন 19 তারিখের পর ধীরে ধীরে আপনাদের সঞ্চয়ের মাত্রায় আপনারা ইনক্রিজ করতে শুরু করবেন, সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনে, আপনাদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে আপনার মায়ের ব্যাপারে দায়িত্ব বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি মিলতে পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যক্তিগত স্তরে নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি, সাহস পরাক্রম বৃদ্ধি, এগুলি আমরা পরিলক্ষিত করব। তবে কর্মক্ষেত্রে উন্নতি করতে গেলে হার্ডওয়ার্ক করতে হবে। দাম্পত্য জীবনে পার্টনারশিপের ক্ষেত্রে অহেতুক মাথা গরম করলেই ক্ষতি। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত আছেন 11 তারিখের পর আপনাদের বিবাহের যোগ তৈরি হবে। বিজনেসম্যানেরাও 11 তারিখের পর কিন্তু উপকৃত হবেন। নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চাইছেন পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য 11 তারিখের পরের সময়টি দুর্দান্ত। আর যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং পডকাস্টিংয়ের জগতে আছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। 19 তারিখের পর আপনাদের মধ্যে যারা ফেমাস হতে চান, ইনফ্লুয়েন্স করতে চান সমাজকে, তাদের জন্যও কিন্তু অনেক সুযোগ আপনার জন্য অপেক্ষা করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে পারলে 108 বার, না পারলে অন্তত 8 বার, 8 টাইমস চ্যান্ট তো করুন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, উপকৃত হবেন। তবে পারমিশন না নিয়ে হনুমান চালিসা যেন জপ করবেন না, সঠিক পদ্ধতি জেনে করবেন। ঈশ্বরকে ছেলে খেলা হিসাবে ধরবেন না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। বৃহস্পতিবার নিরামিষ খান, সাত্ত্বিক জীবনযাপন পালন করুন বৃহস্পতিবার করে। আর শনির 7.5 যেহেতু চলছে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন। আর যারা শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ লেবার এবং সিনিয়র সিটিজেন যারা, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন, এদের সেবা করুন, দেখবেন উপকৃত হবেন। মামা মাতামহ মাতৃকুলের জন্য যদি স্পেশাল কিছু করতে পারেন তো করুন, দেখবেন ভাগ্য আপনাকে রাজ সিংহাসনে বসাবে তাহলে। আর যতটা সম্ভব মিথ্যে কথার আশ্রয় নেওয়া থেকে দূরে থাকা যায়, খরচকে নিয়ন্ত্রণে রাখা যায়, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায়, শ্বশুর শাশুড়িদের সাথে সম্পর্কের দিকে নজর দেওয়া যায়। এগুলি আপনারা যদি মেনটেন করতে পারেন আর নিজের রাগকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে মাসটি আপনাদেরই হতে চলেছে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।